এটা স্পষ্ট যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, একটা জটিলতার সৃষ্টি হয়েছে। সেখানে সেই জটিলতায় মোহনবাগানের সাইডে একটু স্বস্তি রয়েছে এবং বাকি আনোয়ারের সাইডটা একটু অস্বস্তির ব্যাপার রয়েছে আপাতত। তৈরি করে থাকে যে আচ্ছা আমরা একটা প্রি এগ্রিমেন্ট সাইন করি বা আমরা এটা করি যেটা বেশি টাকা দিয়ে ট্রিগার করে দিই, সেটা কি অ্যালাউড? সেটা কি তারা করতে পারে? সেটা কি ইনডিউসমেন্ট? বলে দিয়েছি আমি, আবার ওটা নিয়ে টুইটও করেছি ভাই যে কনফার্ম আনোয়ার আলী মোহনবাগানে স্টে করে যাচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে আমি টুইটও করেছি। মূর্খ সমঝনা বন্ধ কর দি। তো হলো, শুনে নিলে সবার থেকে। এবার আমি বলি, ব্যাপারটা হলো আনোয়ার আলী যে ভার্ডিক্টটা জমা দিয়েছে পিএসসির কাছে, সেখানে কিন্তু 20.7-এ একটা ক্লিয়ার ক্লজ ওখানে লেখা রয়েছে, যেইখানে বলা রয়েছে যে রুল অনুযায়ী কোনো প্লেয়ার কিন্তু কোনো ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট থাকাকালীন অন্য কোনো ক্লাবের সঙ্গে কিন্তু চুক্তি করতে পারে না, ঠিক আছে। এইবার এইটাকে ধরে কিছু বড় ইউটিউব চ্যানেল যেভাবে বলছে, নিচে লেখা রয়েছে সেখানে নাকি তিনি নাকি কোন ক্লাবের সঙ্গে সাইন করেছেন সেটা নাকি লেখা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। আচ্ছা, সেই নামটা লেখা রয়েছে, যদি লেখা থাকেও সেই ইস্টবেঙ্গল ক্লাবের নাকি ট্রান্সফার ব্যান হয়ে যাবে, ইস্টবেঙ্গল ক্লাবে নাকি আনোয়ার আর আসতে পারবে না। ভাই সত্যিটা আমি বলছি, ফিফার রুল অনুযায়ী সবাই কিন্তু ট্রান্সফার লোনে, অর্থাৎ ট্রান্সফার লোনে একজন প্লেয়ার কিন্তু 1 বছরের ডিলে কিন্তু লোনে আসতে পারে, ঠিক আছে, কোনো ক্লাবে, এবং তার 1 বছর যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তাকে তার কন্ট্রাক্টটা রিনিউ করাতে হবে, প্রতি বছর রিনিউ করাতে হবে লোনটা রাখার জন্য, ঠিক আছে। 4 বছরের লোনে আসতে পারে না, সেটা আগেও বলেছি, আবারও বলছি, সেই নিয়ে এক কথা বারবার জল খেলে লাভ নেই, ঠিক আছে। আপনারা যতই চেষ্টা করুন না কেন মোহনবাগানের দিকে দিয়ে যেতে, ভাই যেটা নেই মোহনবাগানের কাছে সেটা নেই। আর তুমি একটা কথা বলো, যদি মোহনবাগানের কোর্টের হয়েই থাকতো তাহলে রঞ্জিত বাজাজ কিন্তু এত বড় একটা মানে স্টেটমেন্ট দিতেন না। আমরা কিন্তু দেখেছি মোহনবাগানে এটা অনেকে ডিলিট করে দিয়েছে। আচ্ছা, মোহনবাগান কিন্তু রিসেন্টলি ফেসবুকে পোস্ট করেছিল, সেটা কিন্তু ডিলিট করে দিয়েছে মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে। সেই পোস্টটা ছিল অক্ষয় কুমার আর একজন সাউথ ইন্ডিয়ান লোক, যে বলে এক তেরা এক মেরা দো তেরা দো মেরা, তো ওরকম ভাবে আনোয়ারকে দেখাতে চেয়েছে, ঠিক আছে। আনোয়ার আর রঞ্জিত বাজাজের সম্পর্কটা ওরকম ভাবে মোহনবাগান দেখাতে চেয়েছে। সেইখান থেকে রঞ্জিত বাজাজ এমন একটা কাজ করবে যেইটাতে মোহনবাগানের দিকে চলে যাবে, বা আনোয়ারের তারপরেও মোহনবাগানে খেলার ইচ্ছা থাকবে, এটা ধারণা করাটা ভুল ভাই। এখানে কিন্তু দুটো প্রসপেক্ট থাকতে পারে, যেটা বড় ইউটিউব চ্যানেল থেকে বললেও এই প্রসপেক্টটা কিন্তু বলেনি। প্রতি বছরে কিন্তু রিনিউ করাতে হবে, সেই রিনিউটা কিন্তু করায়নি, অর্থাৎ 4 বছরের ডিলটা হয় না লোনে, রিনিউ করায়নি। মানে দিল্লি এফসির দিক থেকে দেখতে গেলে কিন্তু আনোয়ার আলী একজন ফ্রি এজেন্টই হচ্ছে। সেখানে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল যদি সই করিয়েও থাকে, যেটার কথা ইস্টবেঙ্গল কিন্তু এখনো কোথাও বলেনি, তাহলেও তার কোনো ভুল কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, পরিষ্কার কথা। রয়ে গেল কথা আনোয়ার কোন ক্লাবে খেলবে কি খেলবে না। আচ্ছা, ইস্টবেঙ্গলের যদি ট্রান্সফার ব্যান লাগে, কি কারণে লাগবে ভাই? ইস্টবেঙ্গলের নাম কোথায় লেখা রয়েছে? ওখানে লেখা কন্ট্রাক্টে লেখা রয়েছে ইস্টবেঙ্গলের নাম লেখা রয়েছে, তো ইস্টবেঙ্গলের সাথে সই করতে কে বলেছে? আনোয়ার কি কোচি খোকা নাকি? আনোয়ারের লয়াররা কি কোচি খোকা নাকি? রঞ্জিত বাজাজ কি কোচি খোকা নাকি? দিল্লি এফসি কি কোচি খোকা নাকি যে যা বলেছে সই করে দেবে, অফার দিলেই সই করে দেবে? অফারে নিশ্চয়ই ইস্টবেঙ্গলকে বলা হয়েছিল যে তে একজন ফ্রি প্লেয়ার, এবং সেটা প্রমাণ দিয়ে দেখানো হয়েছিল, তারপরে ইস্টবেঙ্গল যদি সই করে থাকে। কিন্তু সইয়ের কথা কিন্তু এখনো ইস্টবেঙ্গল কোথাও বলেনি, এটা বারবার করে বলা হচ্ছে। বোঝা গেল জিনিসটা? অযথা আনন্দ দিচ্ছে আপনাদেরকে। আমি মোহনবাগান সমর্থকদের বলছি, আপনাদেরকে আনন্দ দিচ্ছে এরা, এর কথা এই কথা ওই কথা জল ঘোলা করছে, কিচ্ছু হয়নি এসব। আর নাম নেব না, ওনার তো স্বভাবই হচ্ছে অনেক আগে থেকে জল ঘোলা করার, ঠিক আছে। যাই হোক, এখানে এটা এন্ড হয়। এর নেক্সট 28 তারিখে কিন্তু 28শে জুলাই কিন্তু মোহনবাগান এর বিরুদ্ধে জমা দেবে তাদের পিটিশন, ঠিক আছে। তো সেটা কি হয়
তখন আলোচনা করা যাবে। এর মাঝখানে কিন্তু আনোয়ার নিয়ে আপনাদের ক্লিয়ার বলে দিলাম, আনোয়ার নিয়ে আর কোনো কথায় কান দেবেন না। সিক্স ফরেনার নিয়ে যেটা কথা সেটা হচ্ছে, সিক্স ফরেনার কিন্তু আমাদের সিগনেচার হয়ে গেছে। এই মুহূর্তে আমি নাম বলবো না, কিন্তু এইটুকুনি আপনাদের বলে যাচ্ছি, 16-17 সালে কিন্তু প্লেয়ারটি বার্সেলোনায় খেলেছিল। প্লেয়ারটি কিন্তু মেসির সতীর্থ ছিল এবং এই প্লেয়ারটির সম্বন্ধে কিন্তু আপডেট আসছে এবং এই প্লেয়ারটি কিন্তু ধরা হচ্ছে যে এই প্লেয়ারটি হতে পারে। ঠিক আছে, এখনই হচ্ছে কি হচ্ছে না তার জন্য আমি নাম কিন্তু আপনাদের বললাম না। 16-17 সালে কিন্তু বার্সেলোনায় খেলেছে, বার্সেলোনা বিতে অনেক বছর কাটিয়েছে। বার্সেলোনায় কিন্তু প্রায় 125টার উপরে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, লা লিগায় কিন্তু 25টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যেটা এই প্লেয়ারটির কিন্তু প্রচুর চোটপ্রবণ প্লেয়ার, তাছাড়া কিন্তু জাপানের লিগে কিন্তু টপ টায়ার লিগে কিন্তু আন্দ্রে ইনিয়েস্তার সাথেও খেলেছে এক টিমে। এখন কিন্তু প্লেয়ারটি বর্তমানে ফ্রি এজেন্ট, 29 বছর বয়স। ইস্টবেঙ্গল তার সঙ্গে কথা ফাইনাল করেছে, এইটুকুনি শোনা যাচ্ছে, যে কোনো দিন অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে, এখনো কিন্তু শিওর না। ঠিক আছে, আচ্ছা, তারপরে মোহনবাগান সাপোর্টারদের ক্ষেত্রে, মোহনবাগানের ক্ষেত্রে যেটা বড় নিউজ সেটা হলো দীপক টাংরি বা গ্লেন মার্টিন্সকে, দীপক টাংরি বা গ্লেন মার্টিন্সের বদলে কিন্তু প্রীতম কোটালকে আনতে পারে মোহনবাগান। অর্থাৎ কেরালাতে দীপক টাংরি বা গ্লেন মার্টিন্সকে দুজনে একজনকে সোয়েব ডিল করে প্রীতম কোটালকে কিন্তু নিজের টিমে আনতে পারে মোহনবাগান। যে ক্ষেত্রে কিন্তু মোহনবাগান চাইছে যে একটা ডিফেন্সটাকে স্ট্রং করানোর জন্য, কি জন্য চাইছে সেটা আলাদা করে আশা করি বলতে হবে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু দীপক টাংরি কিংবা হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এর আগেও কিন্তু আমরা দেখেছি সাদিকুকে দেওয়ার ক্ষেত্রে সাদিকু কিন্তু কথা বলেছিল, কিন্তু ওরা কিন্তু সেই জিনিসটা করেনি। ঠিক আছে, এইবারে যেটা লাস্ট যেই জিনিসটা আসবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কোচ। আমি আমার ফার্স্ট ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে কোচ যারা হতে পারে দুজনের নাম, তার মধ্যে কিন্তু একজন কোচ হয়েছে ম্যানুয়েল মার্কোস রোকা। ঠিক আছে, ম্যানুয়েল মার্কোস রোকার সম্বন্ধে যদি বলি, ম্যানুয়েল মার্কোস রোকা কিন্তু ইয়াং ট্যালেন্টেড নিয়ে অসাধারণ কাজ করতে পারে। আর সব থেকে বড় কথা ভাই দেখুন, কোনো কোচ তার দেশের, যেই দেশের হয়ে কোচিং করছে সেই দেশের প্লেয়াররা, ইয়াং প্লেয়াররা যদি তাকে ভালোবাসে, সেটা কিন্তু সচরাচর দেখা যায় না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ম্যানুয়েল মার্কোস রোকা এমন একজন কোচ যাকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ইয়াং প্লেয়ার কিন্তু তাকে খুব ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। ঠিক আছে, আর আমরা কিন্তু দেখেছি এর আগে হায়দ্রাবাদে কিভাবে তিনি ইয়াংস্টারদের তুলেছেন। এখন আপনারা বলবেন যে উনি তো গোয়ার কোচ, গোয়ার কোচও উনি থাকবেন, এই হয়তো 1 বছরের জন্য গোয়ার কোচও উনি থাকবেন এবং ইন্ডিয়ান টিমের কোচও থাকবেন। এবার কিন্তু ফিফার উইন্ডোগুলো ব্যবহার করার চেষ্টা করবে ইন্ডিয়ান টিম, সেটা কিন্তু আগেই বলে দিয়েছে। তার ফলে কি হচ্ছে যে ক্লাবের টুর্নামেন্টের সঙ্গে ইন্ডিয়ান টিমের খেলার কোনো ক্ল্যাশ হবে না। তো এইখানে ইন্ডিয়ান টিমের কথাটা যখন বলছি, তার আগে প্রথমেই বলে দিই যে উনি কোচ হওয়ার পরে কিন্তু বাইচুং ভুটিয়া আর বিজয়ান কিন্তু এই দুজন কিন্তু রিজাইন দিয়ে দিয়েছে এআইএফএফ থেকে। তার কারণ হচ্ছে হয়তো ওদেরকে জানি এত তাড়াতাড়ি কেন সিদ্ধান্ত নেওয়া হলো, অথবা তার কন্ট্যাক্ট শেষ হওয়া পর্যন্ত কোনো একটা ইন্ডিয়ান কোচের দ্বারা, সঞ্জয় সেন বা কাউর দ্বারা কিন্তু ইন্ডিয়া টিমের কাজটা চালিয়ে তারপরে তার কন্ট্যাক্ট শেষ হলে তারপরে তিনি দেশের দায়িত্ব নিতেন, সেটা বলা হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু তিনি এফসি গোয়া এবং দেশ দুজনের, ইন্ডিয়া টিম দুটো টিমের দায়িত্ব একসাথে নেবেন। এর আগে কিন্তু আমরা খুব একজন ফেমাস পার্সনকে এটা করতে দেখেছি, অনেককেই দেখেছি, কিন্তু তার মধ্যে সবচেয়ে ফেমাস পার্সন কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসন। স্যার অ্যালেক্স ফার্গুসনকে কিন্তু আমরা এটা করতে দেখেছি, যে ক্লাবের হয়েও করেছেন, দেশের হয়েও করেছেন। ঠিক আছে, তো দেখা যাক এটা কোথায় দাঁড়ায়। আর পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার কিন্তু ম্যানুয়েল মার্কোস রোকাকে ভালোই লাগে, কারণ তার ইয়াং ট্যালেন্টদের নিয়ে চলার ক্ষমতা খুব সুন্দর, দুর্দান্ত। হাবাস হতে পারতেন, হয়তো হাবাস একটু টাফ ডিসিশন নিতে পারতেন, আরো হয়তো হাবাস হতে পারতেন, কিন্তু হাবাসের এজ ফ্যাক্টরটা কিন্তু এখানে কাজ করে গেছে। সেক্ষেত্রে ম্যানুয়েল মার্কোস রোকা কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমের কোচ, এবং দেখা যাক ভবিষ্যতে তিনি ইন্ডিয়ার হয়ে কি কি সফলতা অর্জন করতে পারেন। তো আজকে ভিডিওটা এই অবধি, আশা করি সবার ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি ডাউট ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ।